নির্বাচন কমিশন ভবনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নূপুর, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল নিয়ে কি জানিয়েছেন নির্বাচন কমিশন, জানাবেন বিস্তারিত। দেখুন, আজকে সকাল ৯টার দিক থেকেই কিন্তু আপিল গ্রহণ শুরু হয়েছে নির্বাচন কমিশন থেকে। আমরা এখন পর্যন্ত যুক্ত আছি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত ভোটের মাঠ সুন্দর আছে এবং ভোট একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হবে, এমনটি কিন্তু আশাবাদী নির্বাচন কমিশন, এমনটি কিন্তু জানিয়েছে। আপনি জানেন যে গতকালকেই কিন্তু এবারে নির্বাচনের যাচাই বাছাইয়ের যে ৩০০টি, তারাও কিন্তু আজকে সকাল থেকেই তাদের আপিল গ্রহণের রয়েছে, তারাও কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে 10টি বুথ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেই কিন্তু তারা তাদের প্রার্থীরা আসছেন এবং প্রার্থীদের পক্ষ থেকে যারা আছেন তারা আসছেন, তারা কিন্তু এসে কথা বলছেন এবং তারা জানছেন এবং পরামর্শ নিচ্ছেন কিভাবে আসলে এই আপিলটা দায়ের করতে পারবে, সে বিষয়টিও কিন্তু তারা জানার চেষ্টা করছেন। তো আপনাকে যদি একটু আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, আসলে আপনার মাধ্যমেই আমরা জানাতে চাচ্ছি যে আসলে কিভাবে এই মনোনয়নপত্র আপিল দাখিল করবেন। আসলে আবেদন নির্বাচন কমিশনের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে। এইদিকে আমরা জানি যে আপিল দায়েরকারী মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ, সম্মিলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের যে সত্যায়িত কপি আছে সেটি দাখিল করতে হবে। আসলে আবেদনের জন্য একটি মূল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে কপি আছে সেটি আসলে 7টি কপি দাখিল করতে হবে এবং নির্বাচন কমিশন আবেদনের গ্রহণ সংক্রান্ত কেন্দ্রের স্ব অঞ্চলে নির্ধারিত বুথে জমা দিতে হবে। আপিল আবেদনের 5 জানুয়ারি হতে 9 জানুয়ারির মধ্যে বিকেল 5টার মধ্যেই দাখিল করতে হবে। সেই সাথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন দাখিল করতে হবে। ফর্মের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথে হতে যে সংগ্রহ করতে হবে সেটি কিন্তু তারা উল্লেখ করে বলে দিয়েছেন। এদিকে যদি আপনাকে আরেকটি বলি যে 10টি বুথ রয়েছে, এই বুথগুলোর নাম্বারিং করে দেওয়া হয়েছে এবং সবগুলোর এক জায়গায় এসে যেমন কেন্দ্রীয় বুথে এসে জমা হবেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর বুথে এখন পর্যন্ত চট্টগ্রাম যে বুথ আছে সেটিতে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি এবং রাজশাহী 2 নম্বর বুথ দিয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে জয়পুরহাট, রংপুর, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা দিয়েছে। আমরা যদি আরেকটু বিষয় বলি যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় বুথের পাশে, অর্থাৎ কেন্দ্রীয় বুথ বলতে যে 10টি বুথ আছে, এই 10টি বুথের হচ্ছে যে জায়গাটি, এটিকে আমরা আসলে নির্বাচন কমিশন বলছে কেন্দ্রীয় বুথ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আপিল গ্রহণ করেছে বা আপিল জমা পড়েছে প্রায় 11টি। তো আসলে নির্বাচন কমিশন থেকে এই পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত শেষ তথ্য ছিল। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো আসলে শেষ পর্যন্ত কতগুলো আপিল দায়ের করা হচ্ছে। এখন ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। নূপুর, আপনাকে ধন্যবাদ।